নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 1 আগস্ট শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর এবং কিছুটা সুন্দরবন হলদিবাড়ির দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা তখন সুন্দরবন সংলগ্ন জায়গায় এবং পাশাপাশি হলদিবাড়ি, এদিকে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে গোসাবা, ঝড়খালির দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। কুমিরমারির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী এলাকার দিকে, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কিছুটা কলকাতা এবং খড়দার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর, এদিকে কিছুটা খাদরা এবং মেদিনীপুরের গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খাদরার দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া এবং হাতিরামপুর, খাদরা এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে কিছুটা বিররা, পাকদা, বন্দোয়া, এদিকে বড়বাজার, সিন্ধি, মানবাজার, পুঞ্চা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বলরামপুরের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে পুঞ্চা, কেন্দা, মঙ্গলওয়ালাপুর, পুরুলিয়া, শুক্লারা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বাঘমুন্ডি এবং দেখুন এদিকে পুরুলিয়া সংলগ্ন সিন্ধি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন একেবারে দুপুর থেকে বিকেলের মধ্যে একেবারে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এবং কিছুটা দুর্গাপুর, সিউড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে নদিয়ার দিকে 2-1 পশলা বৃষ্টি কিন্তু হতে পারে। কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা পূর্ব বর্ধমান, এদিকে ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মেমারির দিকে বৃষ্টি হতে পারে। এদিকে মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর এবং শালতরা, ছাতনা, গঙ্গাজলঘাটি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি জোরালো বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব দিকে, বিশেষ করে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, সিউড়ি, নলাটি, দুলিয়ানের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন এদিকে লালগোলা, ভগবানগোলা এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুর, মোরারায়, নলাটি এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়তে পারে। দেখুন রাতের দিকে কিন্তু বিশেষ করে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দেখুন যদি আমরা শনিবার রাত থেকে দেখি পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন রাতের দিকে যদি আমরা দেখি সিউড়ির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা লাভপুর, এদিকে দেখুন আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর এবং সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে মূলত রামপুরহাট, মল্লারপুর, নলাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে
দিকের মসিলিয়া, দুমকা, কাঠিকুন, শিকারিপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে মূলত দেখুন যদি আমরা দেখি এদিকে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, আজিমগঞ্জ এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষ করে জঙ্গিপুর, দুলিয়ান, এদিকে বেরহাট, অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে উত্তরবঙ্গের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের গোলপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 2 তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এবং কিছুটা উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের বাঁকুড়া, দুর্গাপুর এবং কিছুটা পুরুলিয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়া, সিউড়ির দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টি হতে পারে দুলিয়ান, দুমকা, গোদ্দা, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে জয়নগর, মাজিলপুর এবং বারুইপুর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, এদিকে দেখুন বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খাতড়ার দিকে এদিকে রতনপুর, তালডাংরা, সিমলাপাল, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে কিছুটা চন্দননগরের দিকে বৃষ্টি হতে পারে, আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে, বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে মূলত বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সোমবার 3 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। তবে দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল থেকেই চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, পাশাপাশি উড়িষ্যা, জলেশ্বর, বারিপদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা খাদরার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাটার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যেতে রাতের মধ্যে মূলত শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 1 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে চট্টগ্রাম এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি চট্টগ্রাম, মহেশখালী এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, খুলনার দিকে হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে সিলেট এবং ময়মনসিংহের কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে। বিশেষ করে রংপুর বিভাগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, কলাই এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহীর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহের দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা অনেকটাই হতে পারে। কিছুটা ময়মনসিংহ, মদান, কিশোরগঞ্জ এদিকে বাগমারা, বিশম্বরপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, লখাই এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে সিলেটের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। মূলত সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাকি দেখুন বাংলাদেশের মোটামুটি কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির একটা ভালো সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।